নমস্কার বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো। তো আজকে পায়েসের রেসিপি নিয়ে আপনাদের সাথে শেয়ার করব। তো দেখুন কিভাবে পায়েস বানাই। এখানে আমি 1.5 লিটার দুধ নিয়েছি। 1.5 লিটার দুধে এইখানে আমি 1 কাপ আর হাফ কাপ চাল নিয়েছি। চালটা ভালোভাবে ধুয়ে একটু ভিজতে দেবো। গোলদানা চালটা এখানে একটা প্লেটে নিয়ে নিয়েছি। এটাতে ঘি মাখিয়ে নেবো। একটু দিয়ে দিচ্ছি 2টো তেজপাতা। ঘিটা ভালোভাবে চালের সাথে মাখিয়ে নেব। এই দেখুন ভালোভাবে মাখানো হয়ে গেছে। দুধে খুব ভালোভাবে দুধটা ফোটাবো। এই দুধ এখন দুধ কিছুটা উঠিয়ে রেখে নেব। কতটাতে হয়ে যাবে। তো এই গরম দুধে কিছুটা গুঁড়ো দুধ দিয়ে দিচ্ছি, পাউডার দুধ। এই দেখুন 4 চামচের মতন নিয়েছি। এই যে ভালো করে গুলে রেখেছি। তো এখানে দুধ ভালোভাবে ফুটেছে। এবার দিয়ে দিচ্ছি ঘি মাখানো চালটা। এখানে কাজু কিশমিশ ভিজতে দিয়ে দিয়েছি। তো এখানে চালটা খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। এই দেখুন, এই যে গুঁড়ো দুধটা যে আমি গুলে রেখেছিলাম দিয়ে দেবো। দিবে আবার ফুটাবো, আর একটু পায়েসটা ঘন হবে। তো এখানে দেখুন আমার পায়েস পুরো রেডি হয়ে গেছে, আর কি সুন্দর ঘন হয়েছে। তো এখানে এটা বন্ধ করে দেবো। বন্ধ করে দিয়ে দিচ্ছি চিনি। চিনি দিলে আর একটু পাতলা হয়ে যাবে। এখানে 2টো এলাচি মুগুলা ফাটিয়ে দিয়ে দিয়েছি। এরপরে কাজু কিশমিশ ভেজে দিয়ে দেবো। এখানে ঘি দিয়ে দিচ্ছি। ভিজিয়ে রাখা কাজু কিশমিশগুলো ভেজে নেব।
এখানে ভাজা হয়ে গেছে এই দেখুন। তো এখানে যে কাজু কিশমিশগুলো ভেজে নিয়েছি দিয়ে দেবো। দেখুন ক্ষীরটা কি সুন্দর হয়েছে, একদম ধপধপে সাদা হয়েছে আমার ক্ষীর। এই দেখুন। তো এটাকে ঠান্ডা করে আপনারা ঠান্ডা করে ক্ষীর খাওয়া যাবে, খুব সুন্দর লাগবে খেতে, খুব টেস্টি। আর আমার রেসিপি ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব নিশ্চয়ই করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। বাই বাই। পরের রেসিপি নিয়ে আবার আসবো। এখন ক্ষীরটা আমি ঢাকনা